হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম রেলওয়ের আরআরবি গ্রুপ ডির সায়েন্স ক্লাসে, যেখানে আমি কোয়েশ্চেন অ্যান্সার শেয়ার করব তোমাদের সাথে। এটা পার্ট 4 চলছে। পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3-তে আমি অনেক কোয়েশ্চেন শেয়ার করেছি। ভিডিওগুলো তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে, ডিসক্রিপশনে আমি লিঙ্কও দিয়ে দেবো, ওখান থেকেও গিয়ে দেখে নিতে পারবে। তো চলো শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, গ্রানা ও স্টোমা কোথায় থাকে? উত্তরটা হবে গ্রানা ও স্টোমা থাকে কোরোপ্লাস্টে। নাম্বার 2-এ যাব, তার আগে বলে দিই অবশ্যই চ্যানেলটার নোটিফিকেশন অন রেখো, তাহলে যত ভিডিও আমি পোস্ট করব তোমরা কিন্তু আপডেট পেতে থাকবে, এবং এইগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নাম্বার 2, প্যারানিসিয়াম অ্যামিনিয়া কোন অভাবে হয়? ভিটামিন রিলেটেড আমি একটা ভিডিও পোস্ট করব, যেখানে শুধু ভিটামিন এবং ভিটামিন রিলেটেড রোগের অ্যান্সারগুলো আমি দিয়ে দেবো। চলো এই উত্তরটা দেখে নিই। এটা হচ্ছে ভিটামিন B12 এর অভাবে প্যারানিসিয়াম অ্যামিনিয়া রোগটি কিন্তু হয়ে থাকে। নাম্বার 3, পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কি? এটা হয়তো অনেকে জানে, বাট তাও অনেকে ভুল করে আসে। পশ্চিমবঙ্গের কিন্তু জাতীয় ফুল শিউলি। ঠিক আছে, এটা অনেকেই ভুল অ্যান্সার দিয়ে আসে। পদ্ম অনেকে সিলেক্ট করে আসে, যেটা অনেক স্টুডেন্টরা করেছে আগে, তাই জন্যই আমি বললাম। নাম্বার 4 হচ্ছে, সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি? এটা হচ্ছে ইকো সাউন্ডার, যার দ্বারা সমুদ্রের গভীরতা কিন্তু মাপা হয়। এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নাম্বার চলে যাই 5 নম্বরে। মানবদেহের ক্ষুদ্রতম গ্রন্থির ওজন কত? সাধারণত ক্ষুদ্রতম গ্রন্থির নাম জিজ্ঞেস করা হয়, এখানে কিন্তু আমি ওজন বলেছি। অ্যান্সার হচ্ছে 0.5 গ্রাম। যারা জানে ক্ষুদ্রতম গ্রন্থিটা কি, তারা কিন্তু কমেন্টে লিখতে পারো। আগের পার্ট 1, 2 ভিডিওতে কিন্তু আমি শেয়ার করেছি, তোমরা গিয়ে কিন্তু দেখে নিতে পারো ক্ষুদ্রতম গ্রন্থি এবং বৃহত্তম গ্রন্থির নাম। নাম্বার 6, জেনোটাইপ কথার প্রবক্তা কে? উত্তরটা দেখে নিই। জোহানসন হচ্ছে জেনোটাইপ কথার প্রবক্তা। চলে যাব 7 নম্বর কোয়েশ্চেনের দিকে। মানুষের সবচেয়ে মজবুত হাড় কোনটি? মানুষের বা মানবদেহের সবথেকে মজবুত হাড় কোনটি? এটার উত্তর হবে ফিমার। যারা আমার সায়েন্সের জিকের ভিডিওগুলো ফলো করে, তারা কিন্তু অনেকেই এই কোশ্চেনগুলো জানে অলরেডি। নাম্বার 8-এ চলে যাই। উদ্ভিদ কোষ কিসের পরিমাপ সবচেয়ে বেশি? মানে উদ্ভিদ কোষে কিসের পরিমাপটা সবথেকে বেশি থাকে কোষের মধ্যে? উত্তরটা হচ্ছে শর্করার পরিমাণ উদ্ভিদ কোষে সবথেকে কিন্তু বেশি পরিমাণে থাকে। তো সাধারণত তুমি দেখবে কোশ্চেনে তোমার 4টে করে অপশন থাকে। আমি এত অপশন এই জন্য দিই না, যাতে স্টুডেন্টরা গুলিয়ে না ফেলে। তো আমি শুধু কারেক্ট অ্যান্সারটাই দিই তোমাদের সামনে। নাম্বার 9-তে চলে আসি। পতঙ্গের দেহে কোন প্রোটিন থাকে? এটা কিন্তু স্টার মার্ক করে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেক পরীক্ষাতে এসছে। অ্যান্সারটা হচ্ছে কাইটিন, হচ্ছে পতঙ্গের দেহের প্রোটিনের নাম। নাম্বার 10-এ চলে যাই। ফসজিনের রাসায়নিক নাম কি? তো ফসজিনের রাসায়নিক নামটা দেখে নিই, চলো কি? ক্যাবিনিল ক্লোরাইড। ফসজেলের রাসায়নিক নাম ক্যাবিনিল ক্লোরাইড। নাম্বার 11-তে চলে যাব। 11 নম্বর কোশ্চেন হচ্ছে, সরলতম হাইড্রোকার্বনের নাম কি? তো সরলতম হাইড্রোকার্বনেটের নাম, চলো উত্তরটা দেখে নিই, হচ্ছে মিথেন। সরলতম কার্বনেট। এটা উল্টোভাবেও কোশ্চেনটা আসতে পারে, মিথেনের কে কি নামে ডাকা হয় বা কি বলা হয়, তখন কিন্তু এটা মাথায় রাখতে হবে, সরলতম হাইড্রোকার্বনেট কিন্তু মিথেনকে বলা হয়। নাম্বার 12, মানবদেহে ক্ষুদ্রতম গ্রন্থির নাম কি? যেটা আমি একটু আগেই বলছিলাম, যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছে তারা কিন্তু জানে। উত্তরটা হচ্ছে পিনিয়ার্ড বডি, হচ্ছে মানবদেহের ক্ষুদ্রতম গ্রন্থি। নাম্বার 13, মানবদেহের হৃৎপিণ্ডের ওজন কত? চলে যাব উত্তরটার দিকে। উত্তর হচ্ছে 280 গ্রাম। আমি কিন্তু প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন অ্যান্সারও শেয়ার করেছি, যেগুলো পরীক্ষার কোশ্চেনের উত্তরগুলো দিয়েছি, তোমরা কিন্তু দেখে নিও 2006, 7 এবং 13, 14। 14 নম্বর কোশ্চেনে যাই। লেন্স পরিমাপের যন্ত্রের নাম কি? অ্যান্সার হচ্ছে ফ্যাকোমিটার দিয়ে কিন্তু লেন্স পরিমাপ করা হয়। যেটা আমি বলছিলাম,
প্রিভিয়াস 2007-এ 2006-তে যে কোশ্চেনগুলো এসছিল পরীক্ষাতে আরআরবিতে, আমি কিন্তু কোশ্চেন সমেত কিন্তু অ্যান্সার শেয়ার করেছি। অবশ্যই ভিডিওটা দেখো, ডেসক্রিপশনে আমি লিঙ্কও দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিতে পারো। নাম্বার 15, মানুষের লালাগ্রন্থির সংখ্যা কয়টি? এটা আশা করছি অনেকে জানবে। এটা কিন্তু ৩ জোড়া। ১ টা ২ টো না, ৩ জোড়া। এটা আবার ৩ টে কেউ টিক করে আসবে না। ঠিক আছে? অনেকে ভুল করে। লালাগ্রন্থির সংখ্যা কিন্তু ৩ জোড়া। ঠিক আছে? নাম্বার ১৬, ফেনল কি? এটা অনেকেই জানবে না এই কোয়েশ্চেনটা। তো এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। অ্যান্সারটা হচ্ছে একটি জৈব বীজ বরক। ফেনল হচ্ছে একটি জৈব বীজ বরক। নাম্বার ১৭, এমকেএস পদ্ধতিতে ভরের একক কি? উত্তরটা হচ্ছে কিলোগ্রাম। তাহলে এমকেএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম। যদি কেউ এমকেএস এর ফুল ফর্মটা জানো তাহলে কিন্তু কমেন্টে লিখো। নেক্সট ভিডিওতে আমি এটা বলে দেবো তোমাদেরকে। আপাতত যারা জানো অবশ্যই কমেন্ট করো, তো আমি অ্যান্সার করে দেবো তোমাদেরকে। চলে যাই 18 নম্বর কোয়েশ্চেনের দিকে। ভর সংখ্যার অপর নাম কি? উত্তর হচ্ছে নিউক্লিয়াস সংখ্যা। চলে যাব 19 নাম্বার কোয়েশ্চেনের দিকে। তার আগে বলে দিই আরআরবিতে কিন্তু সব কোয়েশ্চেন অ্যান্সার ক্লাস 10 থেকেই আসবে। নাম্বার 19, গন্ধহীন গ্যাস কোনটি? এটা আমরা সবাই জানি, বাট অ্যান্সারটা হয়তো সবাই ইমিডিয়েট বলতে পারি না। সেটা হচ্ছে অক্সিজেন বা O2। ঠিক আছে? অনেক সময় অক্সিজেনের জায়গায় O2 ও লেখা আসতে পারে অপশনে। এটা মাথায় রেখো। নাম্বার 20, ব্রোমিন কি? এটাও অ্যান্সারটা আমরা সবাই পড়েই এসেছি 8-9 এ। ব্রোমিন হচ্ছে এক ধরনের তরল অধাতু। তো যারা ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো তাদেরকে বলবো, যারা পরীক্ষা দিচ্ছে আরআরবি তাদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশনটা অন রাখো। আমি জব আপডেটও দিই, অ্যাপ্লিকেশন কিভাবে ফিল করতে হবে সেটাও দেবো, এবং কিন্তু আমি ভিডিওতে জিকে শেয়ার করতে থাকি পরীক্ষার প্রিপারেশনের জন্য। থ্যাংক ইউ অ্যান্ড সাবস্ক্রাইব করো।